2024-এর 19 জুলাই গণ-অভ্যুত্থানের সময় রামপুরায় প্রাণ বাঁচাতে একটি নির্মাণাধীন ভবনের উপর উঠেছিলেন আমির হোসেন। এক পর্যায়ে ভবনের কার্নিশে ঝুলে পড়েন তিনি। তখন ভবনের ওপর উঠে তাকে লক্ষ্য করে 6 রাউন্ড গুলি করেন পুলিশ সদস্য চঞ্চল ও তরিকুল। এতে গুরুতর আহত হন আমির। সে সময় রামপুরায় নিহত হন আরও 2 জন। পরে এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা হয় ট্রাইব্যুনালে। রোববার এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশের বিরুদ্ধে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, তৎকালীন খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার রাশিদুল ইসলাম, রামপুরা থানার ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আর এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন এবং একমাত্র গ্রেফতার এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। আজকে এই মামলাটি সম্পূর্ণরূপে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। মাননীয় ট্রাইব্যুনাল 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। চিফ প্রসিকিউটর বলেন, আসামিদের বিরুদ্ধে আনা সবগুলো অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন। পলাতক আসামিদের ফিরিয়ে আনতে উদ্যোগের কথাও জানান তিনি। ওই মামলাগুলোতে যে কয়জন আসামি পলাতক আছে তাদের প্রত্যেকের ওয়ারেন্ট আমরা সরকারের কাছে পাঠিয়েছি এবং অন্যান্য গ্রেফতারি পরোয়ানা জারি আছে। আমরা ইন্টারপোলের সাহায্য নিচ্ছি। এদিকে রায়ে সংক্ষুব্ধ হয়ে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। আমার ক্লায়েন্ট, তার কাছে কোনো অস্ত্র ছিল না। 19 জুলাই সে টেলিভিশন সেন্টারে ডিউটিতে ছিল। সিডিআরে সেটা বলা আছে, সিসিতে সেটা বলা আছে। এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। এই মামলায় সাক্ষী দেন মোট 14 জন। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে গত 4 মার্চ রায়ের দিন নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল। তবে নতুন ডিজিটাল আলামত উপস্থাপনের আবেদনের পর তা স্থগিত করে পুনরায় স্বাক্ষর গ্রহণের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। অতিরিক্ত সাক্ষ্য ও শুনানি শেষে এলো এই রায়। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।